পাচ্ছেন কেমন ভাবে যেতে হচ্ছে। এখানে মনে হচ্ছে কিছু একটা আছে, খড়খড় করছে কেন? ও আচ্ছা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমরা বেরিয়ে পড়েছি কিন্তু সুন্দরবনের সেই প্রত্যন্ত গ্রাম কেল্লার উদ্দেশ্যে। এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়েছি কেল্লাতে কিভাবে আসবেন ও কেল্লাতে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে ও কোথা থেকে আসলে আপনার সুবিধা হবে, পুরো সম্পূর্ণ ডিটেলসে আমি এখানে দেখিয়েছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও বাড়িতে বসেই পেয়ে যান আপনি। তো কেল্লাটা কিন্তু একটা পিকনিক স্পট ছিল একটা সময়, যেটি বন্ধ হয়ে গেছিল, সেটি আবার এখন রিওপেন হয়েছে। তার একটাই কারণ হলো কেল্লা ব্রিজে অনেকগুলো লাইট পোস্ট লাগিয়েছে, যেটা রাত্রেবেলা দেখতে খুবই অসাধারণ লাগে। তো রাত্রেবেলা কিন্তু এখানে প্রচুর লোক জমে যায় এই শুধু লাইট পোস্টগুলো দেখার জন্য। সেই ভাইরাল কেল্লা, কিন্তু কেল্লাতে এই যে লাইট পোস্টগুলো দেখছেন না, এগুলো রিসেন্টলি লাগানো হয়েছে। এই লাইট পোস্টগুলো লাগানোর পরে কিন্তু এখানে প্রচুর লোকের আসা যাওয়া আছে। তো সন্ধ্যাবেলা দেখাবো আপনাদের, আমরা অনেক সকাল সকাল চলে এসেছি। সন্ধ্যাবেলা কিন্তু কেল্লার পুরো ফুল ভিউ দেখাবো আপনাদেরকে। দেখুন ব্রিজটা, দেখুন কত সুন্দর রং করা। এটা কিন্তু কেল্লার আগে মেন গেট ছিল। কেল্লার যে পিকনিক যে গার্ডেন ছিল, সেই পিকনিক গার্ডেনের কিন্তু মেন গেট ছিল এটা। এই যে টিকিট কাউন্টার ছিল, এখন বন্ধ আছে কোনো সমস্যার কারণে। কেল্লার মেন পিকনিক স্পট কিন্তু বন্ধ, তো এতে কোনো সমস্যা নেই। কেল্লাতে কিন্তু এই পিকনিক স্পট ছাড়া কিন্তু কেল্লার আশেপাশে আরও অনেক জায়গা আছে, যেগুলো এই যেমন দেখতে পাচ্ছেন নদীর চড়ে এখানে দেখা যাচ্ছে। এই নদীর চড়ে কিন্তু প্রচুর লোক পিকনিক করে এখানে, বিশেষ করে ডিসেম্বর বা জানুয়ারি মাসে প্রচুর লোক পিকনিক করতে আসে এখানে। তো আপনারাও চাইলে আসতে পারেন এখানে। এই নদীর চড়ে পিকনিক করলে কোনো সমস্যা নেই, শুধু যে মেন পিকনিক স্পট যেটি ছিল সেখানে আপনারা পিকনিক করতে পারবেন না, তাছাড়া আদার্স যে কোনো জায়গাতে আপনি পিকনিক করতে পারবেন। কেল্লাটা কিন্তু সুন্দরবনের শুরু, এখান থেকে আপনি চাইলে লঞ্চ ভাড়া করে সুন্দরবন ভ্রমণের জন্য বেরিয়ে যেতে পারেন। তো কেল্লার তো মেন পিকনিক স্পট বন্ধ আছে। আমরা এখন কেল্লার এখানে একটা জেটি ঘাট আছে, এই যে আমার পিছনে দেখা যাচ্ছে, এই যে ভিতরে এই সাইডে। তো জেটি ঘাটের কাছে গিয়ে নদীর কিছু ভিউ দেখবো ও কিছুক্ষণ আড্ডা দেবো ওখানে। তো দেখাবো, এই যে সঙ্গে ভাই আছে আমার। ভাই হ্যালো বলে দাও সবার। হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন এই গেট দিয়ে, এই সামনের যে গেট আছে এই গেট দিয়ে আমরা এখন যাব ভিতরের দিকে। তো দেখতে পাচ্ছেন রাস্তা, গেট লাগানো ছিল, সাইড দিয়ে ভেঙে টেঙে ফেলেছে, তার মধ্যে দিয়ে আমরা গলে যাব এখন ভিতরের দিকে। তো বর্ষাকালে একদম পুরো গাছের রং পুরো গাঢ় সবুজ হয়ে আছে। কেল্লাতে কিন্তু একটা সময় প্রচুর লোক ঘুরতে আসতো, এখনও লোকজন আসে, যাওয়া আসা করে, কিন্তু আগের মতো আর সেই রকম নেই। তবে কেল্লাতে এই রিসেন্ট যে কেল্লার ব্রিজে যে লাইটগুলো লাগিয়েছে, এই লাইটগুলোর জন্য অনেক ছেলে মেয়ে আসছে, অনেক ভিডিও বানাচ্ছে। যাব কি করে বলছিল আমাদের ঠিক আছে, লাইভ দিত আমাদের সঙ্গে। তো রাস্তা তো খুবই ভয়ানক, পুরো একদম কাদা হয়ে আছে, গাছপালার একদম পুরো রাস্তার উপরে চলে এসছে। লোকজন যাওয়া আসা খুব কম, তো যার কারণে গাছপালা একদম পুরো রাস্তার উপরে চলে এসছে এবং গাছের গায়ে অনেক কাঁটা আছে, যার কারণে খুব সাবধানে আগাতে হচ্ছে। রাস্তাটা দেখছেন, পুরো গা ছমছম করছে। বহু বছর পরে আসলাম, তো এতটা ভয়ানক অবস্থা জানতাম না, জানলে হয়তো প্ল্যান ক্যান্সেল করে ফেলতাম। তো এখান থেকে এরকম হ্যাট হয়ে কিন্তু যেতে হবে, গাছপালা একদম পুরো মাথার উপরে আছে। তো দেখুন কেল্লা কিন্তু এটা সুন্দরবনের
মানে একটা পার্ট, মানে প্রপার সুন্দরবন বললেও কিন্তু ভুল হবে না। মানে কেল্লা থেকে একটু সামনে গেলে শুধু জঙ্গল আর জঙ্গল, তারপরে আর কোনো বসতি আপনি দেখতে পাবেন না। আমরা কিন্তু নদীর কাছাকাছি চলে এসেছি, এখান থেকে একটুখানি দেখা যাচ্ছে একটা ঝলক। তো এখন আমরা এদিক দিয়ে আবার সামনে যাবো, জেটি ঘাটে এই জাস্ট চলে এসেছি, আর বেশি বাকি নেই। সত্যি সুন্দরবনের যে কোনো প্রান্তে যাও না কেন মোটামুটি মনে হবে যেন প্রকৃতির কোলে, মানে একদম পুরো বা হারিয়ে যাচ্ছ কোথাও। এখানে মনে হচ্ছে কিছু একটা আছে। তো রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কেমন ভাবে যেতে হচ্ছে, এখানে মনে হচ্ছে কিছু একটা আছে। খড়খড় করছে কেন? ও আচ্ছা, তুমি বাবা, এ তো ভীমরুলের চাক আছে মনে হয়, উঠছে তো খুব। হ্যাঁ রে, কতটা গা ছমছম করছে তাহলে বুঝুন। একটা পাখি উড়ে যাচ্ছে গাছ থেকে, সেই পাখি ওড়ার যে গাছের পাতা যে দোলা খাচ্ছে তার সাউন্ড কিন্তু আমাদের কানে আসছে। তো চলে এসছি, এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের জেটি ঘাট, এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের জেটি ঘাট। কেল্লাতে আসতে হলে কিন্তু আগে আসার কোনো রোড ছিল না, বাই রোড আসা যেত না, আগে আসতে হতো নদী পথে। তো নদী পথে এসে আমাদেরকে আসতে হতো এই জেটি ঘাটে, এই জেটি ঘাট থেকে আমরা কেল্লাতে আসতাম। এই যে নদীটা দেখছেন, আমাদের ক্যানিং থেকে কিন্তু এখানে আসা যায়, পুরো ক্যানিং থেকেই এখানে আসা যায়। তো এর উপরে উঠবো না, ব্রিজটার অবস্থা খুব খারাপ আছে, উঠলে পড়েও যেতে পারি। তো ব্রিজটার অবস্থা কিন্তু খুবই খারাপ, তবু চেষ্টা করবো একবার ব্রিজের উপরে ওঠা। উঠবই আমরা ব্রিজের উপরে, চলো। এই যে উঠে গেলাম। ব্রিজের কি অবস্থা দেখছেন, এই যে ভেঙে আছে। আচ্ছা, এখান থেকে এই যে সামনে আবার ভেঙে আছে, ওইখানটা আরো কিছু নেই এখন, আর বোট চলাচল হয় না, কিছু নেই, পুরো একদম সব ভেঙে গেছে। তো অনেকদিন পরে শামীম, অনেকদিন পরে আবার সেই ছোটবেলা আড্ডা মারার জায়গায় আমরা চলে আসলাম, কেল্লা। আমাদের অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো এখানে এসে কেমন লাগছে, কি বলবে দর্শকদেরকে, কি সাজেশন দেবে? পুরো অন্যরকম লাগছে। এতদিন এসেছি তখন একটা অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু এখন এসেছি যেন পুরো অচেনা লাগছে। গাছ গাছালিতে ভরে গেছে, ব্রিজের কন্ডিশন আরও খারাপ হয়ে গিয়েছে। মানুষ এখানে তেমন একটা আসে না বললেই চলে, এত দুর্গম পথ বলে সেই জন্য করে মনে হয় আসে না। এমনি বিকালের দিকে এলে খুব ভালো লাগবে, এই জায়গাটা এসে বসলে বন্ধুদের সাথে আড্ডা দিলে ভীষণ ভালো লাগবে। তো যদি আসতে হয় কিভাবে আসবে কেল্লায়? কেল্লায় আসতে গেলে এখন তো আর নদী পথে আসা যায় না, তো এখন বাই রোডে আসতে হবে, বাইক হলে ভালো হয়। এবং অন্যান্য গাড়িতেও আসা যায়, টোটো আছে, অটো আছে, ম্যাজিক আছে। ওটা পাঁচুয়াখালী ব্রিজ থেকে মিনিট 10 লাগবে, আর যদি দক্ষিণ বারাসাত থেকে আসেন 1 ঘন্টা মতো সময় লাগবে। তো আমরা এখন আছি কেল্লার, কিন্তু যেগুলো আগে যেসব ঘোরার জায়গাগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখালাম। আর কেল্লার যে মেন বাজার আছে এই নদীটার জাস্ট অপোজিটে, ওপারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার অপোজিটে ওপারে কিন্তু কেল্লার বড় হাট আছে, এবং হাটটা কিন্তু খুব নামকরা হাট, প্রচুর লোকজনের আসা যাওয়া আছে হাটে। তো আর একটা ভাই আমার দেখুন অবস্থা দেখুন, কোথায় নেমে পা উঠছে। ভালো,
দেখো কুমির টুমির থাকতে পারে আবার। তো আমরা এখন কেল্লা থেকে বেরিয়ে আমরা কৈখালির দিকে যাব। তো কেল্লা কিন্তু সত্যি খুবই একটা মানে অসাধারণ জায়গা, না আসলে বোঝানো যাবে না। তো যদি শনি রবিবার বা কোনো উইকেন্ডে যদি প্ল্যান করে থাকেন কেল্লাতে আসবেন, হয়তো ভিতরের পিকনিক স্পট বন্ধ আছে, কিন্তু বাইরে যে কোনো জায়গায় আপনি পিকনিক করতে পারেন, তার জন্য কোনো সমস্যা নেই। প্রচুর জায়গা আছে, নদীর পাড়ে আছে, বা এই সামনে জেটিঘাটের দিকে গেলাম